ভাই, মা কল করেছে, ধর। হ্যাঁ মা, বলো। বাবু, গত 2 বছর তুই বাড়ি আসিসনি, এবার পুজোতে কিন্তু তোকে আসতেই হবে। আমি কিচ্ছু জানি না। ঠিক আছে মা, আমি স্যারের সাথে কথা বলে দেখি। ভাই, 2 বছর হয়ে গেছে বাড়িতে যায়নি, এবার পুজোতে মা বাড়িতে যেতে বলছে। স্যার কি ছুটি দেবে? দেখ গিয়ে অ্যাপ্লাই করে, 2 বছর তো ছুটি পাসনি, এবার পেয়েও যেতে পারিস। ঠিক বলেছিস ভাই, আমি গিয়ে দেখি। আরে আরে ভাই, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? ভাই ভাই আমার ছুটি মঞ্জুর হয়ে গেছে। কাল বাদে পরশু আমার ছুটি। কালকে ছুটিটা হয়ে যেত, কিন্তু কাল তো বিশ্বকর্মা পুজো, তাই স্যার বললো পুজোর দিনটা থেকে তারপরের দিন যেতে। বাহ ভাই, এটা তো খুব খুশির খবর। তুই যা, এখনই গিয়ে সব প্যাকিং শুরু করে দে আর কেনাকাটা শুরু করে দে। আজ তোর ডিউটিটা আমি করে দিচ্ছি। ঠিক আছে ভাই, যা। ওট, এই সময় আবার কে ফোন করছে? শান্তির সিগারেট খাবো, তারও উপায় নেই। উস্তাদ? হ্যাঁ উস্তাদ, বলুন। কিরে, কালকে কি মনে আছে তো? কালকে 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 ও কালকে আপনার বার্থডে উস্তাদ। দেবো কানে নিচে এক চড়। আমার বার্থডে কালকে 3 তারিখে আমার বার্থডে। ও সরি সরি, তাহলে কালকে কি উস্তাদ? কালকে বিশ্বকর্মা পুজো। ও তাহলে কালকে পুজো করছেন তো? শালার গর্ধপ, তোকে নিয়ে আর পারি না। তোকে যে কে আতঙ্কবাদী বানিয়েছিল, এই বুদ্ধি নিয়ে তুই তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবি? কিন্তু উস্তাদ, পুজোর সাথে ভাই মৃত্যু সম্পর্ক ঠিক বুঝতে পারলাম না। থাক, তোর এই মাথা মোটা দিমাগ নিয়ে তোকে আর বুঝতে হবে না। আমি তোকে যেটা বলছি ভালো করে শোন। কালকে তো বিশ্বকর্মা পুজো। এই পুজোর সময় ফজিরা তাদের সমস্ত অস্ত্র এক জায়গায় নিয়ে গিয়ে পুজো করে। এই সময় ওদের হাতে একটা অস্ত্র থাকে না, আর এরকম সুযোগ বছরে একবারই আসে। আর তোকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই ফজিদের মারতে হবে। আরে হ্যাঁ উস্তাদ, এটা তো আগে আমার মাথায় আসেনি। তোর মাথা আছে নাকি যে তোর মাথায় আসবে? ঠিক আছে উস্তাদ, কাজ হয়ে যাবে। এবার আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তাহলে শিবা, কালকে তো ছুটিতে তো বাড়ি যাচ্ছিস, খুব মজা করবি নাকি? আরে হ্যাঁ ভাই, তা আবার বলতে, এত বছর পরে বাড়িতে যাচ্ছি, মজা তো করবোই। তাহলে ভাই আমাদের পিস্তলগুলো দিয়ে দিই নাকি? হ্যাঁ, ওটাই ভালো হবে। ওই তো ফজিরা নিজেদের অস্ত্র পুজো দিতে ব্যস্ত, এটাই সঠিক সুযোগ। আরে একটা ফজি তো বেঁচে গেল, তোকেও ছাড়বো না। আরে ওই তো ফজের গুলি শেষ হয়ে গেছে, এবার এই ফজিকে মারবো আর আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ পূর্ণ হবে। ফজি, আমি জানি তোর বন্দুকের গুলি শেষ। তুই যদি তোর ভালো চাস তাহলে চুপচাপ গাছের পেছন থেকে বেরিয়ে আয়। না, এইভাবে তুই আতঙ্কবাদীর সাথে জিততে পারবো না। আমার তো সব অস্ত্র ওখানে আছে, আমার কাছে মাত্র একটা বন্দুক আছে। এই একটা বন্দুক নিয়ে আমি ওর সাথে কি করে পারবো? আমাকে অন্য কিছু ভাবতে হবে। আর এতে তো দেখছি মাত্র একটা গুলি বাকি আছে। কি করি? আইডিয়া। আরে ভাই, তুই ঠিক আছিস তো? চল, আমি তোকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাচ্ছি। না ভাই, আমার কাছে আর বেশি সময় নেই। ভাই, তুই আমার একটা কথা রাখবি? কি কথা? ভাই,
আমি যদি মারা যাই তুই আমার মৃত্যুর কথাটা পরিবারের কাউকে বলবি না, কারণ আমার মা হার্টের পেশেন্ট। উনি যদি এই খবরটা পায় তাহলে উনি সহ্য করতে পারবে না। আর এইসব উল্টোপাল্টা কথা ছাড়, চল তোকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাই। না, আগে তুই কথা দে। দে, কথা দিলাম। ভাই তুই আমার আরেকটা কথা রাখবি প্লিজ। আবার কি কথা? তুই দে ভাই। এই পুজোতে আমি আমার মা বাবার জন্য কিছু শপিং করে রেখেছি, আমি যদি মারা যাই তুই ওগুলো আমার বাড়িতে পৌঁছে দিবি? ঠিক আছে, কথা দিলাম। কালকে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোয় ওই আর্মিরা নিজেদের বন্দুক পুজো করে, আর সেই সময় চলে না। আর এটাই সঠিক সুযোগ ওই ফৌজিদেরকে মারার। দেখো বন্ধুরাও, আমরা ফুলগুলো সব গুছিয়ে গুছিয়ে ফেলে দিচ্ছি।